হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিপি অফিসিয়াল। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে আরও একটা আনকাট ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন, একটু লং হবে ব্লগটা। তো সকাল সকাল আপনাদের সামনে ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি এবং আমার ছেলে পুষ্কর। আমার নাম দীপঙ্কর। পুষ্কর, তোমার নাম বলো? আমরা আজকে সব বন্ধুদেরকে ব্লগ ভিডিও দেখাবো, বলো। আমাদের ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন, খুব সুন্দর হবে। দেখুন, আনকাট ব্লগ হবে এবং মাঠঘাট এবং চারিদিককার পরিবেশ, সকালকার পরিবেশ কেমন, সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই দেখবেন ব্লগটা, আপনারা অবশ্যই দেখবেন। এবং দেখতে পাচ্ছেন আমাদের চারিধারকার পরিবেশটা কেমন। এই বাগানটা আপনারা অবশ্যই দেখেছেন শর্ট ভিডিওর মাধ্যমে, এবং লং ভিডিওতেই এই বাগানটা আমি আপনাদের দেখাবো। তো আপনারা বুঝতে পারছেন। তো আজকের এই ব্লগটা কোনো এডিটিং থাকবে না, সম্পূর্ণ আনকাট থাকবে, এবং যেটা ক্যামেরাতে ধরা পড়বে সেটাই দেখতে পাবেন আজকের ব্লগটাতে। কোনো রকম কোনো আনকাট থাকবে না, মানে আমাদের পুরো মাঠঘাট এসবই দেখতে পাবেন ব্লগটাতে। তো অবশ্যই দেখবেন। এইসব জমিতে এখন তিল বোনা হয়েছে, তার জন্য জল দেওয়া আছে। পাশে ভুট্টা মুট্টা অনেক কিছু ফসল হতে লেগেছে। আবার 1 মাস 2 মাস পরে এইসব ফসলগুলো দেখাবে। তো আপনারা অবশ্যই দেখবেন, এবং আমাদের ব্লগের আমাদের সাথে থাকলে আপনারা অবশ্যই মাঠঘাটের সব পরিস্থিতিগুলো দেখতে পাবেন, মাঠঘাটের অবস্থা কেমন। এবং পুষ্করকে তো দেখতে পাবেনই। এই যে আমাদের পুষ্কর, ইনি হচ্ছেন আমাদের ডিগলু পুষ্কর, নাকি গো? তুমি কিছু বলছো না কেন? তোমার বন্ধুদেরকে বলো বলো। হ্যালো গাইস, 11 দুগুনি 22, লাইক করো, বলো। না না, বলো না, কিছু বলো। বলো তোমরা আমার ভিডিওতে কেন লাইক করো না? বলো হ্যালো গাইস, 11 দুগুনি 22, লাইক করো তাড়াতাড়ি, শেয়ার করো আরো তাড়াতাড়ি, না হলে কিন্তু খবর আছে। কইয়া দেনু দেখেঙ্গে সিতারে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই বাচ্চা আমাদের পুষ্কর, নাকি গো? তো আমরা ব্লগের মাধ্যমে অনেক কিছু দেখাবার চেষ্টা করব। বাড়িতে যাব, বাড়িতে কি কি করি, এবং আজকের ব্লগে দেখাবো পুষ্কর সকালবেলায় উঠে কি কি করে। তো অবশ্যই আপনারা ব্লগটা দেখবেন, এবং এই ব্লগের মাধ্যমে অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু জানতে পারবেন। দেখতেই পাচ্ছেন মাঠটা খুব সুন্দর। সকালে অবশ্যই যাদের গ্রামে বাড়ি, মাঠে আসতে খুব ভালো লাগবে। তার জন্য আমি সকাল সকাল উঠে চলে এলাম মাঠের পরিবেশ দেখাতে। মাঠের পরিবেশ দেখালে আপনারা অবশ্যই মাঠঘাটের পরিবেশ দেখে বুঝতে পারবেন, কারণ বাঙালিরা অবশ্যই এটা নিয়ে বুঝতে পারবে। কোথায় যাবা? এই পাড়া। হ্যালো, হাউ আর ইউ? হাউ ফানি, সো মাচ কানি। দেখতেই পাচ্ছেন পুষ্কর কা করাইতে। সকাল সকাল উঠে আজকে বলছে স্কুল যাব না, তার জন্য আমি ওখানে নিয়ে চলে এলাম। চল স্কুল যাবে না তো একটা ভিডিও বানিয়ে নিই, তার জন্য নিয়ে চলে এলাম আমাদের পুষ্কর মুন্নাকে, নাকি গো? কেন নিয়ে এলাম তোমাকে? স্কুল কেন যাচ্ছ না আজকে বলো? আজকে শনিবার, তার জন্য পুষ্কর স্কুল যাচ্ছে না। বলতেছে যে শনিবার স্কুল যাব না, তার জন্য পুষ্করকে নিয়ে চলে এলাম আমরা স্কুলের রাস্তাতে ঘুরতে। তো আগামী সোমবার থেকে আবার পুষ্কর স্কুল যাবে, দিয়ে আবার 1 সপ্তাহ মতো পুষ্করের স্কুল বন্ধ থাকবে। 1 সপ্তাহ কিসের জন্য স্কুল বন্ধ থাকবে? ওর মাসিমণির বিয়ের জন্য। তার জন্য স্কুলে দরখাস্ত লিখতে হবে, এবং অনেক দিনকার ছুটি নিতে গেলে স্কুলে দরখাস্ত অবশ্যই নিতে হবে, না হলে পরবর্তীতে বলবে আপনাদের বাচ্চাদের পড়াতে পারবো না, আপনারা জেনে বুঝে 5 দিন 6 দিন করে স্কুল কামাই করে দিচ্ছেন। এর আগে ওর কপালটা যখন খাম হয়ে গিয়েছিল, তখন 1 চেটিয়ে
8 দিন কি 9 দিন স্কুল বন্ধ ছিল বন্ধুরা। তখন না না এরকম করতে হয় না রে, এই তো আমরা ভিডিও করছি না। এর আগে যখন কপালটা খাম হয়ে গিয়েছিল, এক চেটিয়ে 9 দিন কি 10 দিন স্কুল বন্ধ ছিল। কদিন বন্ধ ছিল স্কুল? 5 দিন। 5 দিন স্কুল বন্ধ ছিল। তো তখন ম্যাডামে বকাবকি করছিল, আমার বোনকে বলে পাঠাচ্ছিলাম যে স্কুলটা ছুটি দেওয়ার কথা, তো বলেছিল দরখাস্ত লিখতে। তো এবার আমরা সেই ভুলটা আর করবো না, এবার আমরা অবশ্যই দরখাস্ত দিয়ে দেবো নাকি, দরখাস্ত দিয়ে ছুটি নেব। আজকে দুপুরে যাব সোনার দোকান, একটা কোনো গিফট নিতে, অবশ্যই নিতে হবে। টাকা পয়সা টান, কি করবো বন্ধুরা, তবুও দিতে হবে নাকি, কোনো কিছু একটা দিতে হবে। তোমার মাসিকে কিছু দিবে না? কি দিবে? হ্যাঁ তো কি দিবে বলো? গিফট। গিফট? ঘড়ি। ঘড়ি দিবে? হ্যাঁ। সোনার ঘড়ি না চাঁদের ঘড়ি? সোনার ঘড়ি দিবে। ওর মাসিমণিকে সোনার ঘড়ি দিবে বন্ধুরা, দেখেছেন? আমাকে কি দিবে? ঘড়ি। কিসের? সোনার। ক টাকা আছে তোমার কাছে? তাও কত টাকা আছে? তোমাকে তোমাকে ইউটিউব থেকে টাকা দেয় তোমাকে? না, এখনো দেয় নাই? না। দেখেন এখনো ইউটিউব থেকে টাকা পাই না, 1 টাকা পাওনি? ছি ছি ছি, এত কষ্ট করে ভিডিও করো তোমরা। বন্ধুরা আপনারা সাপোর্ট করুন একটু পুষ্করকে। পুষ্কর অনেক স্বপ্ন 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 নাকি, একটা গান বলো। তুই তুই আমার বুলাই না রে, তুই 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 আমার মনের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে না মনের রানী রে। আর তুই 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 আমার বুলাই না রে, তোকে ছাড়া বাইরে না, তুই 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 আমার বুলাই না রে, তোকে ছাড়া বাইরে না চলো রে, তুই 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 আমার বুলাই না রে, তোকে ছাড়া বাইরে না কেন রে, তুই 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 আমার বুলাই না রে, তোকে ছাড়া বাইরে না কেন রে। তো বন্ধুরা সবাই আশা করি সকাল সকাল উঠে গেছেন, কারো চামড়ি খাওয়া হয়ে গেছে, কেউ উঠছেন, কেউ দাঁত ঘষছেন। তো অবশ্যই আমরাও এখন দাঁত ঘষবো, তার জন্য এই চলে যাব জঙ্গলে, সেখানে আমরা দাঁতন ভাঙবো। দাঁতন, দাঁতন মানে বুঝতে পারছেন অবশ্যই, দাঁতন মানে কি বলেন তো? আমরা ওখানে গিয়ে হচ্ছে ডাল ভাঙবো, গাছের ডাল, নিমের ডাল কিংবা 3 ভ্যাত বলে 3 ভ্যাতের ডাল, ডাল সে ডাল দিয়ে দাঁতকে আমরা ঘষবো, তাই কি না? পুষ্কর তোমার দাঁত দেখাও তো দেখি, দাঁতে দেখেন কি হয়েছে ওর, পোকা রে পোকা। ব্রাশ দিয়ে প্রত্যেকদিন দাঁত মাজবে আর স্কুল যাবে আর এতটা করে চকলেট খাবে, বুঝলেন? চকলেট খেয়ে খেয়ে দাঁতগুলোকে নষ্ট করে দিয়েছে। না এর 2-3 পাটটাই এই টপ থেকে এর ঠোঁটে দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 সব চকলেট খেলেছে পুষ্কর। তাও কতটা করে চকলেট খাও তুমি? 100টা করে। তো বন্ধুরা, আর তোমার বন্ধু আর ভিডিও করে না কেন বলো? কিসের লেগে? বন্ধুর মন খারাপ, তার জন্য পুষ্করের বন্ধু আর ভিডিও করে না। তো অবশ্যই তোমার বন্ধুকে ভিডিও করতে বলবে, না হলে মন ভালো হবে না, বুঝতে লাগে না? মন ভালো হলে ভিডিও করতেই হবে বন্ধুরা, আর ভিডিও করতে গেলে মন ভালো করতে হবে, নচেত ভিডিও করেंगे ये मरेंगे, ये मेरे बात है। গান্ধীজি বলেছিলেন দেশ স্বাধীন করেंगे ये मरेंगे, ডু আর ডাই। তো এই চাহিনে করবো না হলে মরবো, নাকি বলছেন পুষ্কর বাবু? ও পুষ্কর বাবু, পুষ্কর বাবু গো, কি বলছেন আপনি বলেন? আপনার বাবার নাম কি বটে? ভালো করে এইখানে ক্যামেরার সামনে এসে বলেন, আপনার বাবার নাম কি বটে? পেছনে ক্যামেরা যাবে না, পেছনে যাবে না, বলেন আপনার বাবার নাম কি বটে? আপনার মায়ের নাম? মার নাম কি? পমলা না পমিলা? দাদুর নাম কি? হ্যাঁ, তোমার দাদুর নাম কি? তোমার দাদুর নাম, ওই দাদুর নাম, কোন দাদুর নাম জানো?
পনন্দ দাস। আর এই দাদুর নাম দিবাকর দাস। বাড়ি কোথায়? আর থানা আর পোস্ট অফিস? আবার বলো, বাড়ি কোথায়? পোস্ট অফিস? থানা? জেলা? আর স্টেট? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ হয়েছে কি বলতো? পশ্চিমবঙ্গ কি? মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গ থানা, পশ্চিমবঙ্গ হচ্ছে স্টেট। এবার তোমার স্কুলের নাম কি? তোমার স্কুলের নাম কি? এইখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের একটা শর্ট ভিডিও ভাইরাল হয়েছিল। পুষ্কর, এখানে আমাদের একটা শর্ট ভিডিও ভাইরাল হয়েছিল, বলো। তুমি এখানে বসেছিলে, তুমি এই জায়গাটাতে বসেছিলে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আমের গাছটা, এই আমের গাছটার কাছে পুষ্কর বসেছিল বিএসএফ এর ড্রেস পরে। সেই ভিডিওটা পুষ্করের ভাইরাল হয়েছিল। ওদাই 1.6 মিলিয়ন ভিউ এসেছিল ভিডিওটাতে। আর একটা ভিডিও বন্ধুরা আমাদের বাড়ির কাছে পুষ্কর করেছিল, সেটাতে এসেছিল শর্ট ভিডিও 6.8 মিলিয়ন ভিউ। 6.8 মিলিয়ন। আর ওই যে দেখতে পাচ্ছেন কই ওইখানে আম গাছটা, ওই ওই আম, এটা নিমের গাছ। ওই আম গাছটা কোনটা? হটো হটো দেখি। হ্যাঁ, এই যে পিছনে যে এই আম গাছটা দেখতে পাচ্ছেন, এইখানে আমার ভাগ্নি আর পুষ্কর একটা ভিডিও করেছিল। সেই ভিডিওটাতে ভিউ এসেছিল 2.1 মিলিয়ন। তবুও বন্ধুরা আমাদের মানে ভিডিওগুলো কীরকমভাবে ভিউ এসেছিলো বলেন তো? আমাদের ভিডিওগুলো ভিউ এসেছিলো আপনার হয়তো 90 দিনের মধ্যে টার্গেট থাকে 10 মিলিয়ন। তো আমাদের ভিডিওগুলো ভিউ এসেছিলো। আজকে একটা ভিডিও ভাইরাল হয়ে গেলো, তারপরে 90 দিন পার হয়ে গেলো, তারপরে আর একটা ভিডিও ভাইরাল হয়েছে। মানে এই 90 দিন, 95 দিন, 100 দিনের মধ্যে এই ভিউগুলা মাইনাস হতে লাগছে, তারপরে আর একটা মানে ভিডিও ভাইরাল হচ্ছে। এরকম করে করে আমাদের ভিডিও মোটামুটি 1 বছরে 2-3টে ভিডিও বড় ভাইরাল হয়েছিল, মানে মিলিয়নে গিয়েছিল। সেই কারণে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করতে পারিনি। এই রিসেন্ট কিছুদিন আগেতে মনিটাইজেশন সম্পূর্ণ হয়নি, হাফ মনিটাইজেশন হয়েছে। তো জানি না জীবনে কোনো দিন ফুল মনিটাইজেশন হবে কি না, তবুও ভিডিও করে যাচ্ছি। কারণ সবাই আশাতেই চাষা খাটে, বুঝতেই পারছেন। আমরাও সেই আশাতেই আছি, যদি কোনো দিন হয়। তো আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদের অনেক কথাই বলে দিলাম, আরও অনেক কথা জানতে পারবেন। ব্লগটা কোনো আনকাট থাকবে, কোনো কাটাকাটি কিছু থাকবে না, পুরো মানে এডিটিংই থাকবে না। এক কথায় পুরো 1 ঘন্টা প্লাস একটা ব্লগ হবে, কোনো এডিটিংই থাকবে না। মানে আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি, 7:30 থেকে 8:30 পর্যন্ত ব্লগটা হবে। নো স্কিপ, নো এডিটেড, নো ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ, নো কালার চেঞ্জ, এভরিথিং কিচ্ছু থাকবে না। সম্পূর্ণ আমি যেরকমভাবে কথা বলছি এরকমভাবে কথা আপনারা ভিডিওতে দেখতে পাবেন, কোনো এডিটিং থাকবে না। ঠিক তাই তো? পুষ্কর, খিদে লাগছে তোমাকে? খিদে লাগলে এখনও আমরা এখানে 1 ঘন্টা, মানে এখনও আমরা 40 মিনিট এখানে থাকবো, বুঝতে পারলে? না, কতক্ষণ থাকবো? আর 1 ঘন্টা। এখন 1 ঘন্টা থাকবো। তো আমি দোকান যাব, দোকানে গিয়ে ভিডিওটা ছাড়বো প্রায় 10টার দিকে। 10টার দিকে ভিডিওটা ছাড়বো। অবশ্যই আপনারা ভিডিওটা ওয়াচ করবেন, দেখবেন। আশা করি ভিডিওর মাধ্যমে কোনো খারাপ কথা বলছি না আমরা, যে কোনো কথাগুলো ভালো কথাই বলছি। একটা সেলিব্রিটি যদি ভিডিও দেখতেন তাহলে ফুল ভিডিও দেখতেন আপনারা, কারণ আমরা ওরকম সেলিব্রিটি না। নতুন এসছি ইউটিউবে, এই সালের চেহারা ভালো না, ভিডিও দেখবো না, এটাই ভাববেন। সেটা করে লাভ নেই। দেখলে দেখতে পারেন অবশ্যই, ভিডিও তো মানুষই দেখে, মানুষের ভিডিও। আপনারা যদি না দেখেন তাহলে আমরা কি করব বলেন? দেখিয়েন বন্ধুরা ভিডিওগুলো। আর এই ভিডিওটা না দেখবেন, আমার এই কথাটা যদি শুনে থাকেন তো আমার চ্যানেলে যাবেন, সেখানে গিয়ে আরও ভালো ভালো ভিডিও আছে, রান্নার ভিডিও আছে, শর্ট ভিডিওগুলোও দেখবেন। আপাতত একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, নাকি পুষ্কর? লাইক কমেন্ট তো আর পয়সা দিয়ে কিনতে হয় না, হ্যাঁ? সেগুলো যদি একটা করে করেন, কারণ মানুষের জন্য, মানুষের জন্য, এই কথাটা মনে রাখতে হবে। আজকে যদি আপনি আমার সাহায্য করেন, অবশ্যই আমি আপনার সাহায্য করব।
আর অবশ্যই আপনিও আমাকে একদিন আপনার সাহায্যতে পাবেন। আজকে আমার দুর্দিনে আপনি যদি হাত বাড়িয়ে দেন, আমিও আপনার দুর্দিনে একদিন হাত বাড়িয়ে দেব। এই কথাটা মনে রাখবেন, তাই কি না? বড় বড় চুল। বড় বড় চুল। হ্যাঁ, তোমার চুল বড় হয়েছে। হ্যাঁ, তোমার চুল ভালোই বড় হয়েছে। তোমার আমার দেখো তো, অনেক বড় চুল যায় মামাই বুটু। तेरे मेरे प्यार में दुनिया तो सुनिया कर आएंगे, सोरिए हीरिए सोरिए आई लव यू, सोरिए हीरिए সোরিয়ে আই লাভ ইউ। বাড়ি এখন যেটা হবে, আমি তোমাকে বললাম না আজকে অনেক বড় ভিডিও করবো, একটা প্রায় 40 থেকে 50 মিনিটের। এই ভিডিওটা না করে বাড়ি যাওয়া হচ্ছে না, হবে না, 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 না রে না রে না রে না রে না, না রে না রে না রে না রে না। তো বন্ধুরা কি ভাবছেন কি, ফটাফট লাইক করেন, সাবস্ক্রাইব করেন চ্যানেলকে, আর থাকুন আমাদের সঙ্গে মেম্বারশিপ নিয়ে। এবং দেখতেই পাচ্ছেন আমাদের পুষ্কর বাবু হাত গণনা শুরু করে দিয়েছে, 1 ঘন্টা কখন হবে। তো যাই হোক বন্ধুরা, সেটা কোনো ব্যাপার না, 1 ঘন্টায় যে ভিডিও করতে পারে, আমরা এখনও ভিডিওটাকে এন্ড করে দিতে পারি, তার জন্য কোনো কথা না। তবুও চেষ্টা করব যত বড় করা যায়, কারণ ভিডিও আমরা আজকে তো আমাদের লোকেশন চেঞ্জ করতে হবে, কারণ বাথরুম লেগে গেছে পুষ্করকে, আর আমাকেও ল্যাট্রিন লেগে গেছে। সেটা অবশ্যই করতেই হবে, বুঝতেই পারছেন। গরিব মানুষ তো ল্যাট্রিন না করলে হবে না, বড় লোক হলে হয়তো করতাম না, নাকি গো? देखून ये मेरे दुनिया है और ये जवा भी है, ये प्यार की कला है, संदेश खाली की गला है, जीवन की मला है, पहली बार की अला है। तो शादी शुदा प्यार करेगा जिंदगी में यार है, अपना नहीं प्यार नहीं कमाल की तो बात है, जन्म जन्म जो साथ निभा क्यों ऐसा बंधन जाऊं, मैं बन जाऊं प्यार भरा दिल, तुम दिल की धड़कन बन जाऊं, मैं बन जाऊं प्यार भरा दिल। चलो आगे, चलो आगे। जन्म जन्म जो प्यार निभाऊं, अच्छा कुल गला पाकते হবে আজকে ফুচকা। হ্যাঁ আজকে কুল পারবো। হ্যাঁ তোমার দাদাতে দুটো কি হবে? হুম, তোমার দাদাতে দুটো কি হবে? ছিড়বে না। এ মারে হাইস হে, এ মারো ঘর মনান। गाइस ये देखिए, ये हमारे पास एक चूतिया आ गया। इस चूतिया को देख के आप वीडियो को लाइक मत करना। देखिए ये पक्का चूतिया है। इस चूतिया को देख लीजिए गाइस, कैसे है चूतिया। तो বিলার হচ্ছে তো পেছনে দিকে রে, বিলার ব্যাকগ্রাউন্ড বিলার হচ্ছে তো, মানে বেসিক। তো বন্ধুরা পুষ্করকে আমি বাড়িতে রেখে চলে এলাম একটু মাঠে। মাঠ থেকে বাড়ি গিয়ে আবার পুষ্করদের সাথে দেখা হবে, এবং আমার ভিডিও করার সঙ্গিনীদের সাথে আপনাদের সেখানে গিয়ে আবার দেখা হবে। তো চলে এলাম আমি পুষ্করকে মাঠে রেখে বাড়িতে। তো বন্ধুরা ভিডিওটা আপনারা যদি এতক্ষণ পর্যন্ত ওয়াচ করে থাকেন তো অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইকের সাথেই আমি আছি। দেখুন মাঠের এগুলো হচ্ছে ভুট্টো চাষ। এই ভুট্টাগুলো এখনও আছে মাঠে। এসব চাষ কঠিন খতরনাক চাষ হয় বন্ধুরা।
এসব চাষ কোনোদিন হারাবে না মাঠে। বাঙালি যতদিন চাষ হবে ততদিন খেতে পাবেন, ততদিন। বুঝতে পারলেন? ড্রোন থাকলে এই মাঠের ভিডিওটা আপনাদেরকে এমন করে দেখাতাম যে অবাক হয়ে যাচ্তেন। শুধু ড্রোন নেই তাই। শিব পুজোর সময়তে আপনাদের সামনে ব্লগ করব, শিব পুজোর ব্লগগুলো অবশ্যই দেখবেন, এবং খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে আর কিছুদিনের মধ্যে। বিয়ে বাড়ির ব্লগ, মানে বিয়ের আশীর্বাদ থেকে শুরু করে যাবতীয় রকম সব ব্লগ পাবেন আমার ভিডিওতে। ব্লগ কি আর এমনি এমনি দেবো? মেয়ের শালের বিয়ের জন্য ব্লগটা দেওয়া যাবে, বুঝতে পারলেন কিনা? তো সব কিছু ব্লগ ট্লগ যা আছে সব কিছুই আপনারা দেখতে পাবেন, অবশ্যই দেখবেন। খুব ভালো লাগেঙ্গে সব ব্লগ কো। আমি চার্জটা দেখে নিই কতখানি কাছে। ভিডিও শেষ হয়ে যাবে, হবে না, চার্জ শেষ হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আমাদের গ্রামটা আপনাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবেন। তো এখন আমি বাড়িতে যাচ্ছি, বাড়ি গিয়ে আবার পুষ্করদের সাথে দেখা হবে, এবং সেখানেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন, অবশ্যই দেখতে পাবেন পুষ্করদের সঙ্গে গিয়ে। হ্যাঁ, আমার পুটকি, এটা পুটকি, তুমি পুচকি মানে কি খেয়েছ? ক্যাডবেরি কে দিল সকালবেলা? তাই ক্যাডবেরি কে দিল বলো? বিচু কাকা। অনেক ক্ষতি ছিল ক্যাডবেরি। হ্যাঁ, আমি কখন দিলাম? মিথ্যা কথা বলছিস? আমি তো দিইনি ক্যাডবেরি তোমাকে। বলো ক্ষতি করে। बोल, फुचकी के मारेंगे, मारबो तो गई। তোমার প্যান্টটা ওখানে মেলা চলে গেলে সব কি দাও কি কি করেছ? এইখানে টিনের জল পড়েছে, তখন নোংরা গালা এসে চলে গেছে ওখানে, নেই গো। সকাল সকাল ক্যাডবেরি খেতে লাগে। পকেটে হাত ভরে দিচ্ছি, দেখো কত দাও। এলে কথা বল। কি খেছো? ক্যাডবেরি? সকালবেলা একটু ক্যাডবেরি খেতে হয় কहो। लाइक करते बोलो, बोलो लाइक करो, जोरे करो बोलो, सब्सक्राइब करो और शेयर করে দাও। বলো হ্যালো গাইস, লাইক করো তাড়াতাড়ি, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও, নাহলে কিন্তু মাই বাজে। বলে দিলাম, বলে দেখবে। লাইক করছো না কেন বলো? বলো বলো বলো। তোমার নাম কি? দীপদাস তোমার দাদার নাম। তোমার নাম কি?
নন্দিনী? হ্যাঁ নন্দিনীর দিদির নাম। তোমার নাম কি? তোমার নাম? দিদি দিদির নাম বল, তোর নাম কি বল? দিদি আবার বলো ভালো করে। দিদি দিদি কাউরের নাম হয় না, দিদি হচ্ছে তোমার নন্দিনী। তোমার নাম কি? আমার নিবদাস দীপদাস দাদার নাম। তোমার নাম কি? দিদি এবার বলো, লাঠিটা দিয়ে তো বুঝ কর। বল তোর নাম কি? যা, আর খেতে হবে না। আবার এনে দেবো। হ্যাঁ বলো তোমার নাম কি বলো। না তাহলে দিদির নাম কি? দিদি আহ দীপ কার নাম? আমার নাম তোমার নাম জ্যোতি। দুটি সুনিতা কার নাম? আনন্দ আহ আনন্দ সুনিতা কার নাম বল। দিবদাস আবার দেখে লাঠিটা দেখে রে। সুনিতা কার নাম বল। টনিটা নাম আহ? টনিটা সুনিতা কার নাম বলো। টনিটা সুনিতা কার নাম? তোমার নাম কি? টনিটা তোমার দাদুর নাম? ননন তোমার বাবার নাম? ননন তোমার মার নাম? বিচ্ছি কি? বিচ্ছি বৃত্তি। বাড়ি কোথায়? বাড়ি কোথায় বলো। বনমলা ভগবান গোলা নয়, চংটা। টনিটা আর থানা? বনমলা আর পোস্ট অফিস? পোস্ট অফিস কি? বনম দাদা ভগবানগোলা গেলছো কোনোদিন তুমি? হ্যাঁ কত দূরে ভগবানগোলা? হ্যাঁ অনেক দূরেই। হ্যাঁ কিসে গেলছিলে? মটন টান করে মোটর সাইকেলে? হ্যাঁ ভালো লাগে যেতে? হ্যাঁ মিথ্যা কথা বলছো না তুমি? না কি কথা বলছো? মাটি দিয়ে রাখবে আনবে মিথ্যা মিথ্যা কথা না বলছো। না না ওটা ভালো লাগে, বাদ হয়ে গেছে। না 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 আচ্ছা মার বইবার দেখি লাঠিটা। আচ্ছা ছোটাই হুম এরকম যাই তাই করছে। আচ্ছা টাইম পুজো লেগে পুচকি দৌড়াই। পুচকি পুচকি কই পুষ্কর কোথায় গেল? পুচকি শুনি শুননি বুড়ি। চলে গেলাম সুনির খেলা বাদ। ক্যাডবেরি শুন। তো বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে আবার একটু কাঁঠার দিকে গেলাম। বাড়িতে কথা বলতে কেমন লজ্জা লজ্জা লাগতেছে, তাই তো আপনারা এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন। আর কমেন্টে তো জানাবেন যে ভিডিও তোমাদের ভালো হয়নি, কন্টেন্ট নেই। কিছু করার নেই বন্ধুরা, মানে কন্টেন্ট যে কী করবো সেটা বুঝতে পারছি না। যে কোনো একটা নিচের উপরে ভিডিও করা উচিত, কিন্তু সেই নিচটাই পাচ্ছি না আমরা, যে কোন নিচের উপরে ভিডিওটা করব। তো যাই হোক, কেউ কিছু মাইন্ড করবেন না, ভালোবাসা দিবেন। চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও করার, স্ক্রিপ্ট লেখারও চেষ্টা করব। স্ক্রিপ্টগুলো লিখে, মানে আগে স্ক্রিপ্টগুলো লিখে করতে হবে, তাহলে 100% ভালো হবে। তো সেই আশাটাই করব, দেখব, চেষ্টা করব সুন্দর সুন্দর স্ক্রিপ্ট লিখে ভিডিও করার। তো আপনারা অবশ্যই একটু দেখবেন, তবে আমরা চেষ্টা করব, কারণ আপনারা ছাড়া এটা সম্ভব নয়। সেটা বললেও ভুল হবে, আগে নিজে কিছু করো তারপর অপরকে চাও, এটা হচ্ছে একটা কথা।
আমি যদি কিছু করতে না পারি, আপনাদেরকে আগে যদি চেয়ে বসি সব কিছুই, আপনারা সব দিতে পারবেন না। আগে আমাকে কিছু দেখাতে হবে, তারপরে আপনাদের কাছ থেকে কিছু পাওয়া যাবে। এটা হচ্ছে বাস্তব। তো সেটাই হচ্ছে, আগে নিজে কিছু করো, তারপরে অপরকে কিছু চাও। তো চেষ্টা করব নিজে কিছু করার, কারণ নিজে কিছু না করতে পারলে অপরকে চাওয়াটাও খুব একটা সম্মানজনক বলে মনে হবে না। তাই আগে নিজেকে কিছু করতে হবে, তারপর অপরকে চাইতে হবে। এটাই হচ্ছে বাস্তব। তো চেষ্টা করবো আমরা নিজে কিছু করার এবং সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করবো। চ্যানেলটা বন্ধুরা আমাদের অনেক বছর বয়স হলো, 3 বছর বয়স আমাদের চ্যানেল। 2021 সালে চ্যানেল তৈরি করেছি, যখন প্রথম দোকান, লকডাউনের সময়কার চ্যানেল। হাঁটতে হাঁটতে পাগলা হয়ে গেছি, কতটা যে ভিডিও ডিলিট করেছি চ্যানেল থেকে, আরও কতটা ভিডিও আছে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। প্রায় 1000-এর ওপর ভিডিও আছে, আর 1000 মতো ভিডিও ডিলিট করে ফেলাচ্ছি। এতটা ভিডিও বানিয়েছি, ভাবুন কতটা সময় লেগেছে সেসব ভিডিওগুলো বানাতে। 3 বছর 4 বছর ধরে কাজ করলে এমনি যে কেউ বোরিং হয়ে যাবে। তখন কেমন ছিল, ইয়ং ছিলাম, বুড়ো হয়ে গেছি চ্যানেলে কাজ করতে করতে। চ্যানেলের এত বয়স যে আমি নিজেই বুড়ো হয়ে গেছি, আর আমি চ্যানেল তৈরি করেছি। তাহলে ভাবুন বন্ধুরা কী অবস্থা। এতদিন পর্যন্ত মনে হয় না কেউ কোনো চ্যানেলে কাজ করেছে, আমি করেছি জীবনে ফার্স্ট। কোনোদিন কোনো কিছুতে সাকসেস পাইনি, আশা করি পাবো না, তবুও মানুষের চাওয়াটা শেষ হয় না। সেটাই আমি চাই আপনাদের কাছে। দেখি ভগবান যদি স্বয়ং হয় তাহলে অবশ্যই পাওয়া যাবে। তাই না? কারণ বুঝতে যাচ্ছেন খুব অবস্থা খারাপ সময়ের পরিস্থিতিতে। সকলের সাহায্য ছাড়া একাই এই মুহূর্তে চলাফেরা করা খুব মুশকিল, অপরের সাহায্য নিতেই হবে। একা একা কেউ পারবে না চলতে ফিরতে, তাই সকলকে নিয়ে চলতে হবে। সবাইকে প্রয়োজন, কেউ একা আসেনি, সবাই একাই এসেছে, একাই যাবে। কিন্তু তার মাঝে কিছু রয়ে যাওয়া দিনগুলো অনেকের সাথে মিলেমিশে কাটাতে হয়। ভালো মন্দ হাসি ঠাট্টা করে না কাটালে মনের মধ্যে এনার্জি জাগে না। তাই মনের মধ্যে এনার্জি জাগাতে গেলে অবশ্যই সবকে নিয়ে মিলেমিশে সময়টা কাটাতে হবে। তো আপনারা দেখবেন ভিডিওটা যদি পারেন, আপনাদের সাহায্যটা যদি আমার কাজে লাগে তো অবশ্যই পারবো। জানি না এগুলো মানে আমাদের অ্যাকচুয়ালি গ্রামের মধ্যে বাড়ি, গ্রামেরই সব স্মৃতি দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে। তো ব্লগ ভিডিওই করব, কিন্তু ব্লগের কন্টেন্টটা একটু ভালো নিয়ে আসার চেষ্টা করব। দেখছেন গ্রামের আবহাওয়াটা ঠিক কেমন। দেখা হয়ে গেছে, আর কি দেখাবো বলুন। তো এখন কথা হচ্ছে খাওয়া দাওয়া করবো, স্নান করব, তারপর দোকানে যাব। দোকানে গিয়ে আমার দোকানটা দেখাবার চেষ্টা করব, এবং আমার দোকানে কী করি না করি সেটা নিয়ে কিছুক্ষণের একটা ক্লিপ করব, সেটাও অবশ্যই আপনারা দেখবেন। আমার ছোট্ট দোকান, খুব একটা বড় দোকান না, ছোট্ট একটা দোকানের মধ্যে অল্প কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো নিয়ে আমার কারবার। এবং আমি কম্পিউটার এডিটিং করতে পারি না, কারণ সেরকম লেভেলের কম্পিউটারও না, আর যেটা জানা নেই সেটা নিয়ে গোতাগুতি করা ভালো না। এই নিয়ে একবার আপনাদের মানে স্ক্রিন রেকর্ডিং লাইভ যেটা হয়, যেমন চ্যানেল চেকিং লাইভ, সেরকম টাইপের লাইভ করতে গিয়েছিলাম, কম্পিউটার পুরো হ্যাং হয়ে গিয়েছিলো, দিয়ে কম্পিউটার বন্ধ হয়ে গিয়েছিলো। তখন থেকে আমি কম্পিউটারে ভিডিও এডিটিং করা ছেড়ে দিয়েছি। সেখানে ওয়াইটি স্টুডিও
আমার চ্যানেলটা লগ ইন করা আছে সেটাই জাস্ট, তাছাড়া আমার কম্পিউটারের সাথে কোনো সম্পর্ক নেই ইউটিউবের। তো এটুকুটাই বলার আপনাদের। আপনারা অবশ্যই দেখবেন একটু, কারণ মানুষ মানুষেরই জন্য, এটা মানেন কি না? মানুষ মানুষের জন্য, মানুষ ছাড়া মানুষকে কেউ আন্ডারস্ট্যান্ডিং করতে পারে না। তো রহনা পুষ্করারা কেউ নেই, একা একা কথা বলতে ভালো লাগছে না, ওরা থাকলে খুব ভালো লাগে। ওদের কাছেই যাই, তাছাড়া কথা কোথায়? কথা তো কিছু বলতে হবে আপনাদেরকে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি দোকানে, সব কাজ বাড়ির কমপ্লিট করে, এবং দোকানে এসে আমার দোকানটাও আপনাদের একটু দেখাবো কেমন অল্পর মধ্যে। তো দেখুন আমার দোকানটাতে সকালবেলাতে দোকানে ধূপ ধুনো সব দেওয়া হয়ে গেছে, ঠাকুরের পুজো পাঠ সব দেওয়া হয়ে গেছে। এবার আমার কম্পিউটার সবগুলো আছে, সবগুলো একটু অন করে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন দুজন কাস্টমারও চলে এসছে এই মুহূর্তে, তাদের সাথে একটু কথা বলে নিই। আপনারা দেখুন তারা কী কাজ করছে ওরা। কই এসো। তো আমার দোকানে আছে বলতে একটা পিসি, একটা এখানে আছে প্রিন্টার, ওখানে একটা ছোট জেরক্স মেশিন, আর ওখানে কিছু মালপত্র আছে। তো পিসিটা আমি অন করে দিলাম, অন হচ্ছে, কী কাজ করে ওই কাজগুলো দেখি। প্যান কার্ড সুখ সফল কি ভুল আছে? ইসলাম ওটা শেখ হবে। আধার কার্ডটা দেখি, জন্ম তারিখ ঠিক আছে, সব ঠিক আছে, শুধু নামটা ভুল আছে না? নামটা ঠিক আছে। আবার করলাম না তোমার কাছ থেকে ওটা। হুম। সালাম আলাইকুম, বলো। হ্যাঁ ভাই বেটা মেশিন, যে ছোট নজর মেশিনটা এখানে আসেনি তো, পাহাড়ে এবার আসেনি। তোমাকে তো আমি সোজা হতে বললে যে 3টা ওখানে আসলে বিলে 3টা কথা বললে। হ্যাঁ তো বিলে হাতে আছে তোমার ওই করথিয়াতে। না না আমি তোমার আলোচনা করলাম যে মেশিন করতে আছে কলমটা সাথে বিলে যে না গো ওখানে কাজ চলছে, করথিয়াতে আছে। মনে পড়ছে কি আমি জিজ্ঞাসা করি শুনুন কলমের সময় এখানে আসলে মেশিন থাকতে আমি থাকতে করথিয়াতে দাও, তাহলে কোন সাইড আছে তাহলে তুমি কেন কটকে দিয়ে পাঠাও নেই? কটকে না এখানে মেশিন আসেনি। মেশিন তোমাকে মনে করো আমি একদিন বলেছি কলমের সময়, তো বিলা ভাই তোমার মেশিন সব ওখানে চলে যাচ্ছে, ভালো তাহলে। খালি নামটা টিকিট করো, আমরা চেঞ্জ করো, শুধু নাম হয়েছে আমি চেক করবো, নামটা বাদ বলে সব ঠিক আছে? সব ঠিক আছে, মিলে গেল গো, দেখলাম তো আমি, সব ঠিক না? শুধু নামটাই গন্ডগোল আছে। হ্যাঁ ঠিক আছে বেটা, আমি ওই প্যান কার্ডটা ঠিক করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ আধার কার্ড ঠিক হয়ে গেছে, প্যান কার্ডটা ঠিক না করলে ওকে না করলে হচ্ছে না। বড় বেড়াতে ভাতিজা কথা আছে,
সারেগুলো তো ফোনে তোলেনি, আমি ফোন দুদিন করেছি তো। হ্যাঁ একদিন এতটা কথা তো বলেছি, তো এখন শস্য মশা গেলে একদিন এসে আমি এসে তো বুঝে শস্য মশা গেলে এখন তুলে নি, মাঠে কাজ করছে বিয়েছে, ফোন করবে আমাকে আবার। নাম সুশোধন করা হয়েছে, বাড়ির কাজ শেষ না করলে তো যাওয়া হয়েছে না। হ্যাঁ বাড়ির কাজ শেষ না করে যাচ্ছে না, এখন আয়ের মারা খুব জোর। আধার কার্ডের নাম সংশোধন করছি, আধার কার্ডের নাম ঠিক করা হবে না, আধার কার্ডে তোমার শুধু ঠিকানাটা ঠিক করা হবে। ডেট হয়ে আছে, ঠিকানা গার্জেনের নাম টাইম দিতে পারছে না, যেমন আর নামটা ঠিক করতে গেলে সেই তোমাকে অফিস যা আধার কার্ডের নাম ঠিক করে আসতে হবে। আধার সেন্টার 10 তারিখ আমার ডেট দিয়েছে। আধার সেন্টার করতে দিয়েছে 490 307, মানে 9 তারিখ টাকা কিন্তু আমি আইসা 3.5 লাখ টাকা জমা দিনু। আধার কার্ড তোমার এত ঠিক করা 2.5 লাখ হবে। টাকা ওই রেজিস্ট্রেশন দিয়ে দিব, ভগবান বলে এলাহাবাদ ব্যাংকে রেডি হয়ে যা। 9 তারিখে টাকা দেবো, 10 তারিখে রেজিস্ট্রেশন ফাইনাল হয়ে যাবে। এবার আজ এসে ডেট হলো। কলকাতা তো বিজেপি তেলে পরে ই হলো না, ওই কি বলছে আমাদের এমএলএ ইদ্রিস আলী, শুনুনি আর শুনুনি, তার লাগি তো হরতাল। এখন এই ব্যাপারে কলকাতা ছুটে বেড়াচ্ছে। অসৎ ছিল, হার্ডের নয়, মারা গেল। এমপি পদ পেয়ে আছে বাবা, আজ এখন ছুটে বেড়াচ্ছে কলকাতা। অলরেডি ডেট হয়ে আছে, 9 তারিখে টাকা পেমেন্ট করবো, 10 তারিখে এখন তো পদ হইবে আছে। হ্যাঁ ওই পদটা তো হই পেলে, হ্যাঁ ওটাও তারপরে ফেলছে, এমপি পদটাও দেওয়া যাবে। ABYPR 253 ঠিক আছে, আমি ফোন করে জানাবো আবার। হ্যাঁ ফোন করবো। ডেটটা ঠিক মিলছে তো আধার কার্ডের সঙ্গে? দেখো বেটা একবার মিলিয়ে রে, ভাবছি বারবার করে বলছে আধারে ডিফেন্ড নয় বা বয়স টয়স গুলো একবার মিলিয়ে পারো আধার কার্ডের সঙ্গে। এবার করা তোমার 70-এর কথা নাকি? 69 হ্যাঁ আচ্ছা, আর একটা জিনিস ধরতে পারবে তুমি, লিঙ্ক আছে না, কেটে গেছে তো কিসে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড? দেখছি এটা কারেকশনটা করে নি। লিঙ্ক না থাকলে তো এখন লিঙ্ক করা হবে না, তোমার না মিলছে না, মিলবে তারপরে লিঙ্ক করা হবে। লিঙ্ক যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই। ছিল করা, বুঝলা, মেলা দিন হয়ে গেল, কেটে গেল, তুমি কাজ ছিল আগে করা থাকলে কাটবে না, পুরাতন ট্রাই করা ছিল, পুরাতন অ্যাকাউন্ট খুলেছিলাম না, করা থাকলে কাটবে না। 1/1/1969 হ্যালো। হ্যাঁ কেন ভোটার কার্ডের জেরক্স লাগবে শুধু, ভোটার কার্ডের জেরক্স লাগবে। হ্যাঁ হবে আমার কাছে, ব্যাংকের বই লাগবে না।
জেরক্স মেশিন 956 আমরা জেরক্স করবো। 956 আবার 956 2 4 6 8 10 ঠিক আছে ঠিক আছে ওর নাম কি বকু ঠিক আছে ছবি আমাকে দিয়ে দিতে হবে নাকি ও আজকে দিয়ে যাবো না কালকে জি আজকে দিয়ে যাবো, আজকে দিয়ে দিলে আজকে জমা হয়ে যাবে। আচ্ছা 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 কালকে দিলে কাল পরশু দিনকে জমা হবে, কালকে রবিবার। রাত আজকে হয়ে যাবে অনলাইন তো হয়ে গেল, ওটা খালি জমা করবো, বুঝতে পারি না। হ্যাঁ আমার কাজকার কাজ আমি কমপ্লিট করে দিলাম। তারপর সপ্তাহের মধ্যে আসবে গো এক সপ্তাহের মধ্যে তুমি জেরক্স হবে বাবা, তোমার মোটামুটি 15 দিন পর পুরো প্যান কার্ডই পেয়ে যাবে। মানে পিন দিয়ে যাবে নাকি 15 দিনের মধ্যে, 15 থেকে 20 দিন লাগবে। কারেকশন একটু দেরি লাগে, নতুন হলে 10 দিনের মধ্যে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ অপসরা এটা নিয়ে গেছে ভেঙে আচ্ছা ঠিক আছে এখন দিয়ে যাচ্ছে অপসরা রুল আছে, ওটাই তো নিয়ে গেছে ভালো সেই রুলটাই তো ভালো। কত এটা 5 টাকা। ভাইয়া পাচ্ছি তো কাজ দেবে আচ্ছা নাও তুই যাও এবার দিয়ে যাচ্ছি ফটাফট সহি করতে হবে সিদ্ধা, ফটোর উপরে সহি করতে হবে, ছবির উপরে সহি করতে হবে সিদ্ধা। মাম্মি যাতে এক পরীক্ষা দেবে এই পয়সা না পয়সা না দেবো পয়সা দিয়ে দেবে কত বলছি তোমার লাগবে 190 160 টাকা। কি মেশিন? রুল কাটা মেশিন। হাই পড়ছি তো এক ফুল দেন কাট দু কপি না কপি 2 কপি। ले देबे हां लेबे घरे होजे घरे होजे लेबे वो सबसे এটারও 5 টাকা হ্যাঁ 5 টাকা। চলে লো হাত দাও
হুম, 4 টাকা থাকলো, 5 টাকা দিলাম। ঠিক আছে। পেন্সিল বক্স নিয়ে যাবো একটা। ये लेकर हाथ में প্যান কার্ড কারেকশন করছিলাম, প্যান কার্ড কারেকশন অনলাইন কমপ্লিট হয়ে গেল। কাস্টমারের কাছে ছবি ছিল না, তার জন্য ছবি আনতে হলো। আমার দোকানে ছবি তোলা হতো, তো ওর কাছে আছে, তাই দিয়ে যাবে বললো, তার জন্য আমি আর কিছু বললাম না, ছবিটা দিয়ে যাক, তারপরে দেখাবো আপনাদেরকে। আর এটাই হচ্ছে আমার সেই ছোট্ট দোকান। এই দোকানে আমি যেসব কাজগুলো করি, অনলাইনে টুকিটাকি কাজ করি, ব্যাংকের টাকা উইথড্র করি, তারপরে তারপরে আপনার গ্যাসের কারবার করি, গ্যাস নতুন সিলিন্ডার বিক্রি করি। নতুন সিলিন্ডার বলতে গেলে গ্যাস আমি গোডাউন থেকে নিয়ে আসি, তারপরে এখানে এসে সেই পাইকারি রেটে মানে ব্ল্যাকে বিক্রি করি। তারপরে নতুন কাস্টমার, নতুন কনজিউমার জমা দিই, অনেক ধরনের কাজ করি। মোবাইলের পার্টস বিক্রি করি, গ্যাসের ওভেন বিক্রি করি। তো এই ছোট্ট দোকানটাতে আমি অনেক রকম কাজ করি। আর দোকানটার সম্বন্ধে দেখতে পেলেন, সকালবেলাতে 2টো কাস্টমার চলে এসেছিলো, তাদেরকে ছাড়লাম। তো অবশ্যই খুব ভালো লাগে দোকানে বসে থাকতে। আর আপনাদের আশীর্বাদ ছাড়া এসব সম্ভব নয়। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি আরও একটু ভালো জায়গায় যেতে পারি, ভালো কিছু করতে পারি, এই বলে আপনারা আশীর্বাদ করবেন। আর আমার দোকানটা আমি আপনাদের আর একটু ভালো, এই যে এখানে দড়ি আছে, গরু ছাগল বাঁধা, এসব দড়ি বিক্রি করি। তাছাড়া টিউবওয়েলের মানে অনেক রকম জিনিস বিক্রি করি। এই সাইডে আছে মোবাইলের পার্টস, তারপরে ওই কোনোতে আছে দেখতে পাচ্ছেন গ্যাসের সব জিনিসপাতি, সেসবগুলো বিক্রি করি। তো অবশ্যই আপনারা আমাকে সাহায্য করবেন, মানে সাহায্য বলতে গেলে আপনারা আশীর্বাদ করবেন যাতে আমার বিজনেসটা ভালোভাবে চলে। অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন। তো এখন আমি একটা কিছুর জন্য এসেছিলাম, যাই হোক সেটা করতে পারলাম না। কিন্তু এবার আমার দোকানের বাইরের সাইডটা আপনারা একটু দেখেন। এটা হচ্ছে আমার দোকানের বাইরের সাইড। এটা দিয়ে আমি জেরক্স করি, ক্যানন MF3010, ক্যানন MF3010। তো বন্ধুরা দেখতেই পেলেন আমার ছোট্ট দোকানে আমি কি ধরনের কাজ করি সেটাও আপনাদেরকে বলে দিলাম। আর আমার একটা এটাতে ব্যাকগ্রাউন্ড ছবি তুলি, সেটার ব্যাকগ্রাউন্ড। তো বুঝতে পারছেন অনেক কিছু প্রয়োজন, আরো অনেক কিছু লাগবে। দোকানে অনেক মাল ছিল, অনেকটা মাল কমে গেছে, তার জন্য কোনো ব্যাপার না, ঠিক আবার আপনাদের আশীর্বাদ থাকলে ঠিক আবার বাড়িয়ে নেব। তো জীবনে একা কোনো সময়তেই সাকসেস হতে পারা যায় না কারো সাহায্য ছাড়া। আমি এই পর্যন্ত এসেছি একাই, মানে আমার দোকানটা সম্পূর্ণ লোনের উপরে চলে। মাসে 14 থেকে 15 হাজার টাকা মতো পার মান্থ EMI দিতে হয়। কিছু করার নেই, খুব অসুবিধার মধ্যে থাকলেও ভালো লাগে, মানে খেটে মানে মাঠে ঘাটে খাটতে পারি না, তার জন্যই এটাকে বেছে নিয়েছি আমি, যে কিছু না হলেও টাকা যদি জমাতেও না পারি, কোনো রকমের টেনে টেনে সংসারটা চলে, ছেলেপুলেকে যেন ভালোভাবে মানুষ করতে পারি, এটাই আমার কাছে সব। কারণ আমার বাবা মা যেমন কিছু আমাকে শিখিয়েছিল, তার জন্য আমি আজকে একটা ছোট্ট দোকান করে আমার দিনটা কাটাতে পারছি। আমিও যদি আমার ছেলেদেরকে কিছু একটা শেখাতে পারি, ওরাও একটা কোনো কিছু করে ওদের দিন যাপনটা ঠিকভাবে করতে পারবে। তার জন্য ওদেরকেও একটা স্কুলে ভর্তি করেছি। আমাদের সময়তে পাড়া গ্রামে আমরা পড়াশোনা করেছি, এখন পাড়া গ্রামের স্কুলের অবস্থা খুব একটা ভালো নেই, সরকারি স্কুলগুলোর অবস্থা, তার জন্য প্রাইভেট স্কুলে ওকে ভর্তি করিয়েছি। দেখা যাক, যদি ভগবানের আশীর্বাদ থাকে ঠিক মানুষের মতো মানুষ হবে, এটাই। আর আগেই তো বলেছি আমার চ্যানেলের বয়সটা প্রায় 3 বছর হয়ে গেছে। 3 বছরেও আমি সেই একই জায়গাতেই আছি,
কোনো রেসপন্স পাইনি আপনাদের কাছ থেকে, সরি ইউটিউবের কাছ থেকে। এই কিছুদিন আগে রিসেন্ট মনিটাইজেশন অন হয়েছে, তো ফুল মনিটাইজেশন না, হাফ যেটাকে বলে 3 মিলিয়ন ভিউ কমপ্লিট হয়েছিল। দিয়ে এর আগে অ্যাপ্লাই করেছিলাম, তখন কি এসেছিলো আমার রিউজ কন্টেন্ট এসেছিলো। তারপরের অ্যাপ্লাইটাতে ওদের রিভিউয়ে পাঠিয়েছিলাম, দিয়ে সাকসেস হয়েছে। চলেন কিরে বাচ্চু, আমি এখন ब्लॉग वीडियो করছি। ये है ब्लॉग वीडियो चलता है, कुछ बोलेगा मेरे दोस्त को? बोलिए बोले कुछ बोलिए, क्या बोलना चाहती है तुम? बोलो। कुछ नहीं बोलना चाहता। ना ना बोलो, बोल। अरे बोल ना, কি বলবো? কিছু তো বলবি। ভিডিও করছি। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে দেখতেছি না, আনকাট ভিডিও হবে, কোনো কাটাকাটি চলবে না, ডাইরেক্ট পোস্ট হবে। বল বল। হ্যাঁ কাটবো না, বল কি বলবো? কিছু বল। তোমার আইডির নাম কি আছে? আমার আইডির নাম ডিপি অফিসিয়াল, সাবস্ক্রাইব করে দিবি। হ্যাঁ আছে আমার আগে থেকে অনেক দিন করা আছে। সাবস্ক্রাইব করা আছে, 2021 সালে আমি নিজে থেকে সাবস্ক্রাইব করেছিলাম। ভিডিও কিছু দেখে না, ভিডিও দেখিস না? তোমার আছে গো সত্যি, আমার শর্টস আছে কিন্তু ভিডিও দেখিস না? দেখি কেন করছি না, কিন্তু দেখি দেখিস, মানে উঠাতে চলে আসে। उठाते चले आते वीडियो वाला देखिए हमारा। गाइस गो, क्या बोलेंगे इस आदमी को, मेरा वीडियो नहीं देखता है और मेरे पास आता है सुबह शाम 15 रुपया करके मोबाइल में मरता है, दिन में 4-5 GB डाटा खा जाता है आदमी, इतना सा मोबाइल में। तो তোর মোবাইল যে হারিয়ে গেছিল পেয়েছিলি? থানা থেকে ফোন করে নি? থানাতে ফোন হারিয়ে গেছে, ওদের বাড়ি থেকে ফোন চুরি করে গেছে বন্ধুরা। খুব দুঃখের বিষয়, দুটো ফোন চুরি করেছে। হ্যাঁ দুটো ফোন চুরি করেছে, কি করবেন বলেন? বড় লোক মানুষ তো কোনো অসুবিধা নাই, ফোন কিনে নিয়েছে। ভিডিও করো। ভিডিওতে চলছে, এই ছাড়বো ভিডিওতে। না এই ছাড়া হ্যাঁ কাটবা শর্ট করো। আমার দোকানটা আপনারা দেখতে পেলেন, এই হচ্ছে আমার पीसी मतलब कंप्यूटर है, ये मेरा है प्रिंटर, इसमें पिक्चर बाहर आता है। और एक जिनिस देखेंगे আপনাদেরকে, ये क्या है, ये भी एक कंप्यूटर है, कंप्यूटर गाड़ी है, देखो हो गया ऑन। এটাতে আমি গ্যাস ওজন করি, আর এই দেখতে পাচ্ছেন রশি ওজন করি, গ্যাস আর রশি। দেখেন আমার হাতের ওজনটা দেখেন কতটা, 10 কিলো। 10 কিলোর বেশি আর করতে পারনু না, 10 কিলোর বেশি। তো যাই হোক, 10 কিলোর বেশি আর করতে পারলাম না গাইস। টোটো ফটো যাচ্ছে সব। এটা দোকানের সামনেকার রাস্তার পরিবেশ খুব সুন্দর, এখন দেখছেন সব সোনা থোয়া আছে রোডের ওই পারে, আর এই মাথা থেকে সোনা শুরু হয়েছে। সোনা যেতে 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 এই চারিদিকে শুধু সোনা আর সোনা। যদি সোনাতে গাড়ি ঢুকে যায় তো গাড়ির সঙ্গে ডুবে যাবে, তবুও সোনার খনি। এই সোনার খনিতে আগুন লেগে গেছিল কালকে আর পরশু দিনকে, 2 দিন বৃষ্টি হতে সোনার খনির আগুনটা লিভিয়ে গেছে নাকি রে। এবার ব্যাকগ্রাউন্ডে আমার দেখুন, দোকানে আছে V23E, স্যামসাং A14 5G, ওপো F15, তারপরে জিও, এখানে আছে ম্যাজিক, এখানে আছে ম্যাজিক মুভমেंट, यहाँ पर है हार्पिक, बहुत ज़्यादा ले लिया, दिखता नहीं है। এটা হচ্ছে একটা ল্যামিনেশন মেশিন। একটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমি অনেক কিছু দেখিয়ে দিলাম, আমাদের গ্রামের পরিবেশ দেখালাম এবং আমার দোকানটা দেখালাম। কেমন লাগলো না লাগলো, আমাদের গ্রামটা কেমন, আমার দোকানটা কেমন, অবশ্যই আপনার কমেন্টের মধ্যে জানান। এটা আমার বাইক, ওইখানে আছে মোহাম্মদ শরীফ খান বসে, দেখতেই পাচ্ছেন শরীফ খানকে, ওইখানে আছে আমজাদ খান और मोहम्मद सेलिम अली खान। अवश्य थैंक यू, मैनी थैंक यू। ये हमारा बिल उठ गया है बहुत ज़्यादा, 971 यूनिट उठ गया है 2 साल में। मतलब कितना होता है, बहुत। माइक मेरे को मालूम नहीं है, তখন ফোন ক্যামেরাতে ছিল তাই দেখাতে পারিনি। এবার দেখেন
ওই বাপরে 14 কেজির উপর উঠছে না। তুই চাপ দেখি। वाह बहुत वजन है इसका। 30 किलो चाट लिया। 30 किलो में मार दिया है ये बंदा। नहीं इतना वजन कहाँ से मिला रे भाइयों? 30 किलो मतलब क्या होता है मालूम है तेरे को? क्या कुछ नहीं मालूम। क्या मालूम है? বন্ধুরা অনেক কিছুই দেখালাম আজকের লাইভের মাধ্যমে। আমাদের গ্রাম দেখালাম, মাঠঘাট দেখালাম, বাড়িঘর দেখালাম, দোকান দেখালাম, দোকানে কি কাজ করি সেটাও আপনাদেরকে দেখালাম। আপনারা আসার পরে একটা কাজও শুরু করলাম, প্যান কার্ডের কারেকশন। 50 টাকা ইনকাম করে নিয়েছি সকালবেলাতেই। তো অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এত বড় লং ব্লগ আর কোনোদিন করবো না, শর্ট ব্লগ করবো। তাহলে শর্ট ব্লগটা একটু ভালো করা যাবে এবং এডিটিংটাও খুব সুন্দরভাবে করা যাবে। এই ভিডিওটা কোনো এডিটিং করবো না, তার জন্য বিশাল লং নিলাম, প্রায় 1 ঘন্টার উপরে যাবে আজকের ব্লগটা। এত বড় ব্লগ আর করবো না, 8 মিনিট 10 মিনিট 15 মিনিট এর মধ্যেই ব্লগ শেষ করে দেবো। আজকের ব্লগটা অনেকখানি বড় হয়ে গেছে, তার জন্য ধৈর্য সহকারে দেখবেন। এতখানি কেউ দেখবেন না, তবুও বলছি কেটে কেটে হলেও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। মানে আমাদের গ্রামের পরিবেশটা ব্লগের মাধ্যমে তুলে ধরেছি, আর বাড়ির চারিপাশটা কেমন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আজকে পুষ্করের স্কুল বন্ধ ছিল, তার জন্য আরও ব্লগটা করলাম সকাল সকাল উঠে। আর এখন বাজে 9:45, 8টা 9:15 বাজেনি, 8:37 এখনও। 9টা বাজতে 1 ঘন্টা বাকি। 10টার সময় ভিডিওটা পোস্ট করব। দেখবো ভিডিওটা আপনার কি হতে, মানে 3টে খন্ডে ভিডিও আছে, 3টাকে একটা করবো, কতক্ষণ সময় লাগছে দেখবো। কাইন মাস্টার করলে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু কাইন মাস্টারের লোগো আসবে। ইনশর্ট থেকে করলে প্রায় আজকের সারাদিন মানে শেষ হয়ে যাবে, কালকে পর্যন্ত হবে না। তো দেখি কোন অ্যাপসে ভিডিওটা এডিটিং করব। এডিটিং বলতে গেলে 4টে খণ্ড আছে, 4টে খণ্ডকে একটা করতে হবে, অনেকখানি সময় লেগে যাবে। কাইন মাস্টার থেকে করবো, কিন্তু লোগোটাতে আমার গন্ডগোল করে দেবে, বুঝতে পারছি। তবুও দেখব। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। 50,000 পূজন, 50,000-এ একটা সেলিব্রেশন করব। আর বেশি নেই, মোটামুটি আর 1,1200 মতো আছে 50,000 সাবস্ক্রাইবার বলতে। অবশ্যই আপনাদের কাছে আশা করি আপনারা 50,000 সাবস্ক্রাইবার আমার পৌঁছাবেন। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।